গতকালকে সোহরাওয়ার্দী উদ্যানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল অনুষ্ঠিত হয় এবং সেখানে আমরা দেখেছি যে গণহারে সবাই তারা চেয়ারে বসে নামাজ আদায় করতেছে। এবং এটা নিয়ে দেখলাম যে বাংলাদেশের মেইন ধারার অনেক আলেমরা কথা বলতেছেন, তাদের ভিতরে আলী হাসান ওসামা আছেন এবং আরও অনেকেই সেটা নিয়ে কথা বলেছেন। এখন প্রথমে আমাদের আসলে দেখা উচিত যে ওই জায়গায় আসলে প্রত্যক্ষদর্শী যারা আছে তারা অ্যাকচুয়ালি এই ব্যাপারে কী মন্তব্য করেছে। আমি তাদের অনেকের বক্তব্য শুনেছি, তারা সেখানে বলেছে যে সোহরাওয়ার্দী উদ্যানে যেখানে মানুষ চেয়ারে বসে নামাজ আদায় করেছিল সেখানে প্রচুর পরিমাণে নিচে পানি ছিল এবং আমি নিজেও যখন কাফি নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে ওনার ভিডিও দেখছিলাম তখন আমি দেখেছিলাম যে ওনার ভিডিওর ভিতরেও রাস্তার বিভিন্ন জায়গায় পানি জমে গিয়েছিল। এখন সেখানে তো আর বসে বা দাঁড়িয়ে নামাজ আদায় করাটা তো সম্ভব না। সো এই জন্য তারা বলতেছেন যে তারা সেখানে চেয়ারে বসে নামাজ আদায় করেছেন। এবং এক্ষেত্রে অ্যাকচুয়ালি মাসালাটা আসলে কি, আমরা বাংলাদেশের অন্যতম ইফতা বোর্ড, বাংলাদেশের অত্যন্ত প্রসিদ্ধ একটি, সেটি হচ্ছে মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া, যেটির প্রতিষ্ঠাতা হচ্ছে মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, যিনি পুরো বাংলাদেশের ভিতরে এখন যদি মুফতি হিসেবে ধরা হয় তাহলে 1 অথবা 2 নম্বরে থাকবে, ওনার প্রতিষ্ঠিত এটি। সো তার যে একটা মাসিক একটা পত্রিকা আছে, ওনার নাম হচ্ছে আল কাউসার, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখানে উনি এই ফতোয়াটা দিয়েছেন, আমি তার ফতোয়াটাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তিনি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম তিনি সেখানে লিখেছেন যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করতে অক্ষম তার জন্য বিকল্প পদ্ধতি হলো জমিনে বসে নামাজ আদায় করা। এখন বিকল্প পদ্ধতি, দাঁড়িয়ে যদি সে নামাজ আদায় করতে অক্ষম হয় তাহলে সেক্ষেত্রে তার করতে হবে কি, তাকে জমিনে বসে নামাজ আদায় করতে হবে। এখন সেখানে প্রচুর পরিমাণে পানি, এই পানির কারণে সে অ্যাকচুয়ালি ওখানে দাঁড়াতে গেলে তার পা পুরোটা ভিজে যাবে, আর ওই পানিগুলো অ্যাকচুয়ালি নাপাক হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু ঢাকার বিভিন্ন সাপ্লাইয়ের পানি সেখানে যুক্ত হয়। সো সেখানে তো দাঁড়িয়ে যেখানে নামাজ আদায় করাটা সম্ভব নয়, সেখানে বসে কীভাবে নামাজ আদায় করা যায়, অসম্ভব ব্যাপার, বসে নামাজ আদায় করা যায় না। এরপরে তিনি লিখেছেন যে আর যে জমিনে নামাজ আদায় করতে অক্ষম সে চেয়ারে নামাজ আদায় করবে। অর্থাৎ যে ব্যক্তি জমিনে নামাজ আদায় করতে অক্ষম সে কী করবে, সে চেয়ারে বসে নামাজ আদায় করবে। এটা কোন ক্ষেত্রে, যেই পয়েন্টগুলো আমি আপনাদেরকে বললাম, যে প্রথমে তাকে দাঁড়িয়ে অবশ্যই নামাজ আদায় করতে হবে, এরপর যদি সে দাঁড়িয়ে নামাজ আদায় করতে অক্ষম হয় তাহলে সেক্ষেত্রে সে জমিনে বসে নামাজ আদায় করবে। আর জমিনে বসে যদি নামাজ আদায় করতে যদি সক্ষম না হয়, ইশারার মাধ্যমে নামাজ আদায় করবে। সেক্ষেত্রেও যদি সক্ষম না হয়, সে যদি একান্তভাবে যদি চেয়ারে বসে নামাজ আদায় করতে পারে তাহলে সেক্ষেত্রে তাকে চেয়ারে বসে নামাজ আদায় করতে হবে। সো কেউ যদি এভাবে এরকম একটা ঢালাওভাবে বলে দেয় যে কোনো সমস্যার কারণে চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে, আমার মনে হয় এটা সম্পূর্ণ ভুল একটি বক্তব্য। আর এটা নিয়ে আমাদের বাড়াবাড়ি করা ঠিক হবে না। সো আমাদের এই ক্লান্তির লগ্নে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আমাদের কথা বলা দরকার, সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমাদের কথা বলা উচিত। এই ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের তেমন আলোচনা সমালোচনাটা থেকে দূরে থাকে আমাদের জন্য এখন ভালো হবে। সো এটাই ছিল আজকের এই বক্তব্য, যে সোহরাওয়ার্দী উদ্যানে যে কারণে অ্যাকচুয়ালি মানুষরা চেয়ারে বসে নামাজ আদায় করেছিল। সো ওকে, দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।